নির্বাচনের পরিবেশের উপর একটা কালো ছায়া ফেলছে, এটা মনে করেন অস্বীকার করে কোনো সুযোগ নেই। এখন যদি প্রশাসন যদি সময় মতো এটার বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই জন্য আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো যাতে সময় মতো এই অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যাতে যথাযথ পদক্ষেপ নিয়ে নির্বাচনের পরিবেশ এবং দেশের পরিবেশ ভালো রাখেন। রহমানকে স্বাধীনতার ঘোষক ইতিহাস বলছে, আমরা বলছি না। ইতিহাসের জায়গায় জিয়া রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে এখন প্রতিষ্ঠিত আছে, হয়ে গেছে। এটা কোনো অপশক্তি যদি ইতিহাস বিকৃত করতে চায়, ইতিহাস বিকৃত হবে না। জিয়া রহমান তার সব মহিমায় মুক্তিযুদ্ধের অবদান নিয়ে উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে উনি জনগণের হৃদয়ে চিরবাসর হয়ে থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবেন। ধরেন একটা নির্বাচনে সংসদীয় পদ্ধতিতে অবশ্যই বিভিন্ন দল, বহু মতের প্রার্থীরা অংশগ্রহণ করবে। এখন এখানে বিএনপি করবে, জামাত, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল করতে পারে। জনগণ হচ্ছে ফাইনালি বিচার করছে। জনগণ যেটা বিচার দেয়, যে রায় দেয়, সেই রায় আমরা প্রার্থী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে মেনে নিয়ে আমরা ওইটাকে মাথায় তুলে রাখবো। এটা হচ্ছে গণতন্ত্রের নিয়ম। এবং গণতন্ত্রে মনে করো মত পার্থক্য থাকবে এবং মত পার্থক্যের মধ্যেও একটা ঐক্যমত থাকবে দেশকে নিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে। আমাদের জনগণ এবং নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু রাখা, এই যে যারা অস্ত্রধারী সন্ত্রাসী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের দায়িত্ব। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অথবা প্রশাসনের যারা কর্মকর্তা আছে তারা কোনোভাবেই তাদের দায় অস্বীকার করার সুযোগ নাই। এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, দেশের শান্তিপূর্ণ পরিবেশ রাখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। স্পষ্ট যে নির্বাচন বানচালের অথবা নির্বাচন পরিবেশ নস্যাৎ করার চক্রান্ত আছেই। এটা সাধারণ জনগণ এবং রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।